কুল ইন্নাল হুদা হুদাল্লাহি আন ইউতা আহাদুম মিসলা মা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম। আপনি বলে দেন যে আসল হেদায়েত দেবেন আল্লাহ তাআলা। তিনি মুমিনদেরকে হেদায়েত দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই ঈমান ঢেলে দিয়েছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিভিন্ন রকমের আলামতগুলো দেখে তারা দেখতে পেল যে তিনি আসল দ্বীনের উপরে আছেন, তারা ঈমান এনে ফেলল। আজকে 22 বছরের একজন স্লোভাক সিস্টার ইউনিভার্সিটিতে পড়েন, তিনি শাহাদা কবুল করলেন। তো মুসলমানদেরকে আমি বললাম যে কেন ইসলামের দিকে ঝুঁকলেন? তিনি বললেন যে আমি যখন আমার দেশে লেখাপড়া করেছি, স্কুলে আমাদের ধর্ম সম্পর্কে কিছু পড়ানো হয়েছে, সেখানে গড সম্পর্কে, মাবুদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হলো, প্রথমে বুঝলাম আল্লাহ তো গডই, পরে দেখি যে আবার গডের আবার আরেক পার্টনার আছে, মানে তার সন্তান আছে, আবার 3 নম্বর আরেকজন আছে, 3 জনে মিলে কেমনে হয়, এইটার প্যাচ তো আমি আর বুঝলাম না। আমার কাছে কনফিউশন সৃষ্টি হয়ে গেল। আমার মনে কিছু আসলো যে গড তো থাকার কথা, সৃষ্টিকর্তা, তো আর দুটা তারা যে গডের সঙ্গে বানায় এইভাবে, ওইটা তো বুঝে আসে না। সে কনফিউশন আমার রয়ে গেল এবং আমি ইন্টারেস্ট হারিয়ে ফেললাম। কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে গড এরকম 3 জনের মধ্যে কেন গোলমাল লেগে যায়, এইটার জবাব কি আমি খুঁজে পাচ্ছিলাম না। এরপরে ইউনিভার্সিটিতে আসার কারণে মুসলমান ছেলে মেয়েদের সঙ্গে যখন ছাত্রদের সঙ্গে উঠা বসা হলো, কথাবার্তা হলো, আমি তাদের সঙ্গে আলোচনা করলাম, তারা আমাকে গডের পরিচয় ভালো করে তুলে ধরলেন, আস্তে আস্তে একটু লেখাপড়া করতে দিলেন। পরে আমি তো দেখলাম যে না, আমার মনে যে একটু এই ধাক্কা লেগেছিল যে গড এরকম হতে পারে না, তিনি তো একটা আলাদা অস্তিত্ব হওয়ার কথা। তো সেটা আমার কাছে একদম ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেল। তারপর আমি দেখলাম আমি তো সন্ধান পেয়ে গেছি, যেটা আসল আল্লাহ যে অস্তিত্বে থাকার কথা, তার যে পরিচয় হওয়ার কথা, সেটা আমি পেয়ে গেছি ইসলামের মাধ্যমে। কাজে এটা হক দিন, আমার সন্দেহ থাকলো না। তিনি ইসলাম কবুল করে ফেললেন। আমি বললাম তোমার কিসমত কত ভালো, আল্লাহ তাআলা তোমাকে পিক করে নিয়ে আসলেন। তোমার পরিবারে তোমার পিতা মাতা, তোমার ভাই বোন, তোমার চাচা খালু ফুফি মামি সবাই মিস করলো, আর তোমাকে আল্লাহ এই বয়সে নিয়ে এসেছেন। তুমি কালিমা যখন পড়বে, আল্লাহ তাআলার প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করে কালিমাটা পড়ো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই হেদায়েত দান করেন এইভাবেই। আর তারা আর কি বলতো, লা তুযহিরু মা ইনদাকুম মিনাল ইলমি লিল মুসলিমিন ফায়াতাআল্লামুহু মিনকুম ওয়া ইউসাউনাকুম ফীহি ওয়া ইয়ামতাজুনা বিহি আলাইকুম লিশিদ্দাতিল ঈমানি বিহি আও ইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। তারা এটাও বলতো যে দেখো, তোমাদের কাছে যে ইলমগুলো আছে, কখনো এগুলো মুসলমানদের কাছে প্রকাশ করো না, যে আখিরি নবীর এই সমস্ত বিস্তারিত বর্ণনাগুলো আমাদের কিতাবে দেওয়া আছে, এগুলো বলো না। তাহলে তারা এগুলো শিখে তারা আরও কনফিডেন্সের সাথে লোকদেরকে বলবে যে তোমাদের কিতাবেতে এই নবীর কথা সব বলা আছে, আমাদেরকে তারা ধরে ফেলবে, তাহলে আমরা ধরা পড়ে যাব। এগুলো বলো না তাদের কাছে। খুব গোপন রাখার জন্য অনেক চেষ্টা করতো তারা, নিজেরা আলোচনা করতে বলতো খবরদার মুসলমানরা যেন এগুলো না শুনে না জানে। অথবা ইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যে তখন কিয়ামতে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাক্ষী হিসাবে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে ফেলতে পারেন। কাজেই ওদের সঙ্গে আলোচনা করে ওদেরকে সাক্ষী বানিও না, এভাবে থাকুক, আমরা এটা তাদের সঙ্গে আলোচনা করি না। এভাবে করে তারা হককে নিজেরা মিস করলো এবং অন্যদেরকে কনফিউজ করার জন্য চেষ্টা করলো। কিন্তু তারা কি পেরেছে? যাদের দিলে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের এই নূর দিয়েছেন, তাদেরকে আটকাতে? জনীনভাবে ইসলাম কবুল করা একজনও কি মোরতাদ হয়ে গিয়েছিল? সবার সন্দেহ সৃষ্টি হয়েছিল না। আল্লাহ তখন বলছেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা। আপনি বলে দেন, ফদল আল্লাহর দান, আল্লাহ তাআলার অবদান, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্যাংশন, তো এটা আল্লাহর হাতে, এটা আল্লাহ যাকে চান দিয়ে দেন। ওই 22 বছরের মেয়েটাকে দিয়ে দিলেন, তার পিতা মাতাকে মিস করাইয়ে দিলেন, ঠিক কিনা? তো এইভাবে আল্লাহ তাআলা
যাদেরকে এই দিন ইসলামের তৌফিক দিয়েছেন তারা কত সৌভাগ্যের অধিকারী। আমি বললাম যে তুমি এই কালিমা পড়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত যাওয়ার দরজা খুলে দিচ্ছেন এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় তোমার জন্য আল্লাহ তাআলা বের করে দিলেন। তা না হলে এই কালিমা না পড়লে তুমি কিন্তু নিশ্চিত মৃত্যুর পরে জাহান্নামেই যেতে হতো, খালিদিনা ফিহা। এটা তাদের জন্য। আমাদের জন্য কি? আমাদেরকে দিন গ্রহণ করার জন্য এটা কি আল্লাহর পক্ষ থেকে স্যাংশনের দরকার ছিল না? নাই ছিল, আছে। আমাদেরকে আল্লাহ তাআলা চুজ করলেন কোন জায়গায় জন্ম দিতে, কোন পরিবারে? মুসলিম পরিবারে। মুসলিম পরিবারে জন্ম না হলে কয়জন খুঁজে খুঁজে এরকম নিউ মুসলিম হতাম বলেন দেখি, কি গ্যারান্টি ছিল? কত বড় ইহসান আল্লাহ তাআলা আমাদের প্রতি করেছেন, কতবার চিন্তা করেছি এই বিষয়টা। সুবহানাল্লাহ। এই বিষয়টাই যথেষ্ট আল্লাহ তাআলার কাছে সাজদায় পড়ে থাকার জন্য, যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদতের জন্য মাবুদ বানানোর জন্য এমন গোমরাহ আল্লাহ তাআলা না করে, এমন পরিবারে জন্ম না দিয়ে, এমন ধর্মের মধ্যে ঢুকিয়ে না দিয়ে মুসলিম পরিবারে বাই নেচার, বাই বার্থ আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদেরকে অটোমেটিক্যালি ইসলাম দিয়ে দিলেন। এটা কি আল্লাহর ফজল ছাড়া সম্ভব হতো? আল্লাহর নেয়ামত ইহসান ছাড়া সম্ভব হতো না। তাহলে এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেই কি সবাই ইসলামের মহব্বত দিলের মধ্যে থাকে নাকি? এমন বহুত মুসলিম আছে আমাদের দেশে গেলেও ইসলাম ধর্মের বিরুদ্ধে তার যত দুশ্মনী আছে, অমুসলিমেরও এত দুশ্মনী নাই। জন্ম হয়েছে কোথায়? মুসলিম পরিবারে। তো তাকে আল্লাহ তাআলা এত বড় দয়া করলেন, আর সে আল্লাহর প্রতি কি করলো? এইরকম লোকগুলো কত দুর্ভাগ্যের অধিকারী। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে এই দিনের দুশ্মনের কাতারে ঢুকাইতে পারতেন না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিনের মহব্বত দিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। না হলে ওই দুশ্মনের কাতারে আমাকে নিতে পারতেন। মুসলমান হয়ে দিনের দুশ্মনী করে সারা দিন রাতে মুসলমান মিডিয়াগুলো, অমুসলিম মিডিয়াগুলো কথা কি বলবো, মুসলমান মিডিয়া, মুসলমান পত্রিকা, মুসলমান টিভি, শুধু দিনের বিরুদ্ধে দুশ্মনী মনে যেন সারাদিন। তো কাজেই যাদেরকে আল্লাহ তাআলা দিনের মহব্বত দান করেন, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস একটি নিয়ামত পেয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার দিলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আসুন এই নিয়ামতটাকে আমরা ধারণ করি, বরণ করি এবং এটাকে আমরা লালন পালন করে আরও ফুলে ফলে সুশোভিত করি। এই জন্য আল্লাহর শুকর আদায় করার জন্যই যেটা করতে হবে, দিনের প্রতি মহব্বত আরও বাড়িয়ে দিতে হবে। দিনের জ্ঞান অর্জনের জন্য আরও পেরেশান হওয়া লাগবে। আমল উন্নতি করার জন্য আল্লাহর কাছে আরও তৌফিক চাওয়া লাগবে। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা অনেক বেশি জানেন, অনেক ব্যাপ্তি তার জ্ঞানের। কাকে আল্লাহ তাআলা ঢেলে দিবেন, আমাকে আল্লাহ তাআলা কবুল করলেন, আপনাকে কবুল করলেন, অমুককে করলেন না কেন? আল্লাহ তাআলা ভালো করে জানেন যে কে এইটা পাওয়ার উপযুক্ত, তাকেই আল্লাহ দিয়েছে। তিনি জানেন কে এটা পাওয়ার উপযুক্ত না, তাকে না দিয়ে আল্লাহ তাআলা তাকে জুলুম করেননি, সে এটা পাওয়ার উপযুক্ত নয়, এটা আল্লাহ ভালো করে জানেন। কে পাওয়ার উপযুক্ত সেটাও আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা জানেন, এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে আপনি আরও উপযুক্ত করেন, আমাকে আর একটু বেশি করে দান করেন। এই জন্য সবসময় বিভিন্ন দোয়া করতে হবে যে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ আমাকে মাহরুম করেননি, কিন্তু আমি আর একটু বেশি না পেলে তো আমার কামিয়াবি নিশ্চিত হচ্ছে না। এই জন্য ইলমের ক্ষেত্রে বলা হচ্ছে আকুর রব্বি জিদনি ইলমা, আমার কাছে চাও, বলো যে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন। আরো দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে মুআয, তুমি নামাজ আদায় করে এই দোয়াটা পড়তে ভুলো না কোনো সময়। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আপনাকে যেন সুন্দর করে ডাকতে পারি, আপনার শুকর যেন বেশি করে করতে পারি, আর আপনাকে সুন্দর করে ইবাদত করতে পারি, আমাকে সাহায্য করেন। আর বেশি করা দরকার। এরকম অনেক দোয়া আছে হাদিসের মধ্যে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যে আল্লাহ আমি আপনার কাছে খুব
ফায়দা দানকারী এলেম চাই, যে এলেম আমাকে অনেক উন্নতি দেবে, আমাকে পবিত্র রিজিক আপনার কাছে চাই, আর এমন আমলের তৌফিক দেন যে আমলকে আপনি কবুল করেন। তো কাজেই আল্লাহ যে ফদল দিয়েছেন এটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি, আমরা এটাকে খুব অন্তর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আর আল্লাহর কাছে আরও বাড়িয়ে দেওয়ার জন্য চাইতে থাকি। ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহর রহমত তিনি খাস করে দেন যাকে চান। আপনাকে আল্লাহ খাস করে এই ইসলামের রহমতটা দিয়েছেন, ইসলামের এই নিয়ামতটা দিয়ে, রহমত দিয়ে ধন্য করেছেন। যাকে চান তিনি দেন, তার এই ইখতিয়ার আছে, আর তিনি অনেক বেশি দিতে পারেন। তার দেওয়া, তার কাছে নিয়ামত হিউজ পরিমাণ আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চাওয়ার ক্ষেত্রে অল্প করে চাইতে বলেন নাই, বেশি করে চাইতে বলেছেন। তার প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে যখন জান্নাত চাও, ফেরদাউসের দরখাস্ত দাও, ইসআলুহুল ফিরদাউসুল আ'লা। এটা বলুন যে আল্লাহ, আমার যে অবস্থা, আমি তো ফেরদাউসের আশা করতে পারি না, কোনো রকমে একদম লোয়েস্ট ওয়ান দিলেও চলবে আল্লাহ, এরকম করো না, একদম বড়টা চেয়ে বসো। কারণ আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহর দেওয়ার এত বেশি আছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরও আহলে কিতাবের কথা আমাদেরকে সতর্ক করার জন্যে, ওয়ামিন আহলিল কিতাবি মান তা'মানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইকা ওয়া মিনহুম মান তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইক। আহলে কিতাবের কিছু লোক আছে, তাদের মধ্যে তারা আমানতদার। আপনি তাদের কাছে তুমি যদি তাদের কাছে একটি কিন্তার পরিমাণ রাখো আমানত বা লেনদেনের ক্ষেত্রে, তাহলে সে তোমাকে পাই হিসাব করে দিয়ে দেবে। আবার তাদের মধ্যে এমন কিছু আছে যে যাদের কাছে তুমি যদি 1 দিনারও রাখো, বড় অ্যামাউন্ট তো দূরের কথা, ছোট অ্যামাউন্ট রাখলেও এটাও সে তোমার সঙ্গে আমানতদারির সাথে ফেরত দেবে না। কাজেই সাবধান লেনদেন করতে। ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, ওই 1 দিনারও দেবে না সহজে, যতক্ষণ না তুমি ঘুরে ঘুরে তার পিছনে দাঁড়িয়ে না থাকো। সে পারলেই ফাঁকি দেবে, তোমাকে দেবে না। তো যারা দেবে তাদের তো ভালো গুণ, দেবে না যারা তাদের কথাই মেইনলি এখানে আল্লাহ তাআলা আলোচনা করতে চান, যে তারা দেয় না কেন, এই না দিলেই তাদের ক্ষতি হবে না। তারা তো আহলে কিতাব, কিছু তো আখিরাতে বিশ্বাস করে আল্লাহ আছে বলে। বিশেষ করে ইহুদিরা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে দুনিয়ার মধ্যে ইহুদিদের প্রাধান্য কিন্তু অনেক আগে থেকে চলে আসছে। টাকা পয়সা, ব্যাংক, বিমা, এগুলোর অনেক কিছুর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা পরিচালনা করে। তো আল্লাহ তাআলা বলছেন তারা এটা পারলে দেবে না, কারণ হচ্ছে যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এই যে দেয় না, তারা 1 দিনার পালেও আত্মসাৎ করে ফেলে, এটা এই কারণে তারা বলে যে উম্মিদের ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই, উম্মি লোকজনকে এরকম ঠকালে কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে তারা বলছে, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা আলাইনা ফি দীনিনা হারাজ ফি আকলি আমওয়ালিল উম্মিয়িনা ওয়া হুমুল আরব ফা ইন্নাল্লাহা কাদ আহাল্লাহা লানা। তারা বলে যে আরবদেরকে উম্মিয়িন বলতো, আহলে কিতাব লোকেরা লেখাপড়া জানতো, তারা লেখালেখি পড়া এগুলো শিখেছিল। আর আরবের লোকদের মধ্যে লেখাপড়া কিন্তু তেমন ছিল না আইয়ামে জাহেলিয়াতে, ঠিক কিনা? আরবদের মধ্যে লেখাপড়া তেমন ছিল না, তারা শুধু মুখস্থ করতো, কবিতা মুখস্থ বলতো আর মুখস্থ লিখতো, কিন্তু মুখস্থ করে রাখতো আর পড়তো, লেখালেখি খুব কম হতো তাদের। এই জন্য আরবদের পরিচয় ছিল কি তখন? উম্মিয়িন। তো তারা বলতো, আরবদেরকে ইঙ্গিত করে যে উম্মিয়িনদের ব্যাপারে যা ঠকাইতে পারো এই ব্যাপারে আল্লাহ তাআলা মোটেই দায়ী করবেন না। মানে সোজা কথা,
তাদের ধর্মের লোক না হলে অন্য ধর্মের লোককে যা পারো ঠকাও। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এরকম লাইসেন্স দিয়েছেন কিনা যে তুমি অমুসলিমদেরকে যা পারবা ঠকাবা, এক গনিমতের মাল হয়ে যাবে, এরকম কোনো ফর্মুলা আছে? গনিমতের মাল হালাল আছে, সেটা কোন সময়? যুদ্ধের ময়দানে, সেটা আলাদা জিনিস যুদ্ধের পরে। কিন্তু বাকি যারা এরকম সাধারণ অমুসলিম আছে, আমরা মুসলমানদেরকে ঠকালে যেরকম আল্লাহর কাছে গুনাহ হবে, অমুসলিমকে ঠকালেও গুনাহ হয়ে যাবে। কোনো প্রতারণা, অসততা, কারো টাকা আত্মসাৎ করা, এগুলো অনেক বড়, এগুলো আগুনের কথা আসছে, একটু পরে আসবে। যারা এরকম করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা নিজেদের পেটের ভিতরে আগুন ঢুকায়, আগুন গলাধকরণ করে, আগুন খায় তারা, যারা এরকম টাকা পয়সা আত্মসাৎ করে। আর এগুলো তো আত্মসাৎ করে আবার দলিল দেয়, ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিব ওয়া হুম ইয়ালামুন, বলে যে আহাল্লাল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল করে দিয়েছেন, আল্লাহ তাআলার রেফারেন্স দেয়। এটা বড় সীমা লঙ্ঘন। একটা তো হলো প্রতারণা করে, অসাধুতার আশ্রয় নেয়, দ্বিতীয়ত আল্লাহ তাআলার দিকে নিসবত করে এটাকে তারা দলিল হিসাবে সাবিত করতে চায় যে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিব, আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলে তারা। ওয়া হুম ইয়ালামুন, এরা ভালো করে জানে কথাটা মিথ্যা, অথচ এটা বলে বেড়ায়, জাস্টিফাই করে। বরঞ্চ আল্লাহ তাআলা বলছেন বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নয় বরঞ্চ যে ব্যক্তি তার চুক্তিগুলা, লেনদেন, কন্ট্রাক্ট, ট্রানজ্যাকশন, এইগুলার ব্যাপারে আউফা, ঠিক মতো পালন করে, ঠিক মতো আদায় করে, ওয়াত্তাকার, আল্লাহকে ভয় করে, তাহলে এই লোকগুলাই হচ্ছে মুত্তাকি, এদেরকেই আল্লাহ তাআলা মহব্বত করেন, পছন্দ করেন। লেনদেনের ক্ষেত্রে যারা আল্লাহকে ভয় করে এবং মানুষকে ঠকায় না, এই লোকগুলো মুত্তাকি। আল্লাহকে ভয় করা আর মানুষকে লেনদেনে না ঠকানো, প্রতারণা না করা, এটা হচ্ছে মুত্তাকি হওয়ার লক্ষণ। আমাদের সমাজে মুসলমানদের কি অবস্থা? লেনদেনের ক্ষেত্রে মাশাআল্লাহ ভরাডুবি, চান্স পাইলে হলো খালি কিভাবে আরেকজনের বিজনেস পার্টনারটা নিজে পকেটে ঢুকানো যায়, তাকে আউট করা যায়, কে কার জমি দখল করবে, কে কার বাড়ি দখল করবে, কে কার ভিটা দখল করবে, কে একটু আইলটা ঠেলে নিয়ে নিজের জমি বাড়িয়ে নেবে, এইগুলোই তো প্রতিযোগিতা চলছে দিন এবং রাত। এই পেরেশানি মাথার মধ্যে ঢুকানো হয়েছে। মুসলমানদেরকে ঠকানো, এমনকি অমুসলমানকে ঠকানো কোনো অবস্থাতেই জায়েজ নাই। একটি রেওয়ায়েত এসেছে, আবু সা'সা ইবনে ইয়াজিদ বলেন যে রাজুলান সা'আলা ইবনে আব্বাস, এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে এসে ফতোয়া জিজ্ঞেস করলেন, ইন্না নুসিবু ফিল গাজওয়া মিন আমওয়ালি আহলি যিম্মা আদ-দাজাজাতা ওয়াশ-শাত, যে যারা আমাদের সঙ্গে মুসলিম এলাকায় যারা অমুসলিম আছে তাদের সঙ্গে তো একটা কন্ট্রাক্ট থাকে, তারা জিম্মি হয়ে যায়। মুসলমান দেশের মধ্যে অমুসলিম থাকলে তারা একটা কন্ট্রাক্ট করে, মুসলমানরা তাদের জান মাল এগুলো সব গ্যারান্টি দেয়। কোনো সময় আমাদের কিছু লোক যুদ্ধের ময়দানে চলে গিয়ে কোনো সময় যদি অমুসলিমদের মুরগি, ছাগল এগুলো পেয়ে গেলে এগুলো জবাই করে খেয়ে নেয়। কিছু ঘটনা পাওয়া গেল, মনে করে এটা হালাল। ক্বালা ইবনে আব্বাস ফাতাকুলুনা মাযা, তো তোমাদের ধারণা কি এগুলো যে খাও তোমরা এইভাবে? ক্বালা নাকুলু লাইসা আলাইনা বিযালিকা বাস, আমরা মনে করছি অসুবিধা নেই, ঠিক আছে মনে হয়, এরকম একটা ফিলিং নিয়ে আমাদের লোকেরা অনেকেই এগুলা নিয়ে নেয়, খাওয়া দাওয়া করে, জবাই করে খেয়ে নেয়। ক্বালা হাযা কামা ক্বালা আহলুল কিতাব, তোমরা তো আহলে কিতাব ওয়ালাদের মতই বলে ফেললা। তারা বলেছিল লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, যে উম্মি লোকদেরকে, আরবদের এগুলো খেয়ে ফেললে কোনো অসুবিধা নাই, তোমরা তো ওদের মতোই হয়ে গেলা, অমুসলিম হয়ে গেলে তাদের মাল খাওয়া যাবে। এভাবে মহা অন্যায় কথা। ইন্নাহুম, তারপরে তিনি নিষেধ করে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাজিল হলো যে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, তারা আহলে কিতাবদের এই কথা যে
আরবদের ধন সম্পদ এরকম আত্মসাৎ করলে, সুযোগ পেলে আত্মসাৎ করে দাও। তিনি বললেন কাযাবা আদা উল্লাহ, আল্লাহর দুশমনরা মিথ্যা কথা বলল। মা মিন ফি শাইইন কানা ফিল জাহিলিয়াতি ইল্লা ওয়া হুয়া তাহতা কাদামাইয়া হাতাইনি ইল্লাল আমানা ফাইন্নাহা মুআদ্দাতুন ইলাল বাররি ওয়াল ফাজির। তিনি বলে যে জাহিলি জামানার এই অভ্যাসগুলো এখন থেকে আমার পায়ের নিচে মারিয়ে শেষ করে দিলাম। যে এক কবিলা আরেক কবিরার মাল হালাল মনে করত, হ্যাঁ, এক ধর্মের লোকরা আরেক ধর্মের মালকে হালাল মনে করে ফেলতো, এইগুলো সব এখন মাটির নিচে ঢুকাই দেওয়া হয়ে গেল। জাহিলি জামানার এই সমস্ত লেনদেন আর চলবে না। তবে খবরদার মনে রেখো, আমানতদারি, কেউ যদি তোমার কাছে আমানত রাখে তাহলে তার আমানতকে তুমি অবশ্যই ফেরত দিতে হবে। সেই লোকটা নেককার হোক আর সেই লোকটা গুনাহগার হোক। কোনো লোক যদি দুষ্কৃতিকারী হয়, কোনো লোক যদি শরাব খায়, কোনো লোক যদি চুরি করে, তার কিছু মাল আপনার কাছে আমানত রেখেছে, তাহলে আপনি তার এই মালকে এখন অন্যকে দিয়ে দিবেন, নিজে খরচ করবেন। যে বেটা তো চুরি করে, তার মালের আবার কতজনের মাল সে খায়, এই তার মাল রাখছে, এটার দিয়ে আত্মসাৎ করে, অথবা কাউকে দিয়ে দিলাম, এটা করা ঠিক হবে না। আমানতদারকে আল্লাহর কাছে ফেরত দিতে হবে, সে নেককার হোক অথবা গুনাহগার হোক। এরপর আল্লাহ তাআলা বলছেন আহলে কিতাব দিকে লক্ষ্য করে, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালীলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সঙ্গে কৃত ওয়াদাগুলোকে কেনাবেচা করে এবং তাদের শপথগুলোকে কেনাবেচা করে অল্প মূল্যে, এদের আখিরাতে কোনো নসিব নেই, কোনো অংশ নেই। তাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেনও না কিয়ামতের দিন, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রতা দান করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহ তাআলার এই যে সঙ্গে চুক্তিটা কি? আহলে কিতাবের সঙ্গে আল্লাহ তাআলার চুক্তি ছিল, যখনই আখেরি নবী আসবে, এই লক্ষণগুলো ফুটে উঠবে, তোমরা তখন তার নবুয়তকে কবুল করে ফেলবে, তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই চুক্তি ছিল আল্লাহ তাআলা, সমস্ত নবীরা বলে গেছেন, পরে আয়াত আসবে। কিন্তু সেই চুক্তিকে তারা সরিয়ে ফেললো কেন? সামানান কালিলা, অল্প, দুনিয়ার কিছু ইন্টারেস্ট পাওয়া যাবে, দুনিয়ার কিছু ফায়দা। কারণ এই নবীর প্রতি ঈমান আনলে তাহলে এই নবীর ইতাআত করতে হবে, নিজেদের যে প্রভুত্ব আছে, নিজেদের যে সুযোগ সুবিধা আছে, 2 পয়স ইনকামের ব্যবস্থা আছে, এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে। আহলে কিতাবের আলেম ওলামারা কিন্তু মধ্যস্বত্বভোগী হয়ে গিয়েছিল। মানে ধর্মের যারা এই পৌরোহিত্য করে, যেটা গতকালকের জুমে আমরা আলোচনা করেছি, আর যে আমাদের কাছে লোকেরা মাঝে মধ্যে আসে, ইমাম সাহেব আমি একটু ইস্তেখারা করাতাম আপনাকে দিয়ে। আমি বললাম যে হাদিস শরীফে তো আমি পেয়েছি যে নিজের ইস্তেখারা নিজে করা লাগে, ইমাম সাহেব করা লাগে, কোথায় পেলেন? এটা না হয়ে আসছে। আমাদের সমাজের কিছু লোক এরকম লোকদেরকে নিজেরা এজেন্সি নিয়েছে যে আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেখারা করবে। আরে তার ইস্তেখারা তাকে করতে দাও, নিজে তুমি করো কেন? কোথায় পেলা এটা? কোন হাদিসে বলেছে? এটা একটা এক্সাম্পল। এরকমভাবে ব্রাহ্মণদের মধ্যে, ঠাকুরদের মধ্যে, তারপরে আহলে কিতাবের তাদের ওলামাদের মধ্যে, মানুষের মধ্যে তারা ছিল আল্লাহ এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী। ওদেরকে ডিঙ্গিয়ে কেউ আল্লাহর কাছে সরাসরি যেতে পারবে না, সেই রাস্তা বন্ধ। কাউকে ধরে তারপরে আল্লাহর কাছে যেতে হবে। এই কথা মুসলমানদের মধ্যেও প্রচলন আছে কিনা কোনো কোনো জায়গায়? একদিনকে ধরতে হবে, তার মাধ্যমে আল্লাহর কাছে যাবেন। কে দিছে আপনাকে সাহস সরাসরি আল্লাহর কাছে যাইতে? এজেন্সিশিপ নিছে। এই এজেন্সি কোথায় পাওয়া যায়? আলেম ওলামার কাজ হচ্ছে মানুষকে দ্বীনের কথা বয়ান করে দেওয়া, ব্যাখ্যা করে দেওয়া, তালিম দেওয়া। তারা কোনো মধ্যস্থতার জিম্মাদারি নেবে না। কে আল্লাহর কাছে মুক্তি পাবে, কে আল্লাহর কাছে মুক্তি পাবে না, এটার কোনো এজেন্সি নেওয়ার সুযোগ আছে? নো। আল্লাহ তাআলা এরকম কোনো এজেন্ট নিয়োগ করেননি। তো তারা এরকম এজেন্ট নিয়েছিল। কেউ সরাসরি আল্লাহর সঙ্গে দরখাস্ত দেবে নাই, তাদের মাধ্যমে যেতে হবে। এইভাবে করে তারা যে সুযোগ সুবিধা পেত, অনেক সুযোগ সুবিধা। এদেশের বিভিন্ন ধর্ম
প্রতিষ্ঠানগুলো বিরাট বিরাট যে হয়ে আছে, কত পয়সা সেখানে আছে জানেন? বিশাল সম্পত্তি আছে চার্চগুলোর মধ্যে। এগুলো চার্চওয়ালাদের জন্য অনেক সুযোগ সুবিধা সেখানে আছে। এগুলো যদি ইসলাম কবুল করে তাহলে এগুলো থাকবে আর না। এই সুযোগ সুবিধা গত সপ্তাহে না তার আগের সপ্তাহে তাফসীর শুনেছিলাম, বাদশাহ হেরাক্লিয়াস তার বাদশাহী হারাবে এই ভয়ে দিনকে চিনে জেনে তারপরে প্রত্যাখ্যান করলো। সামানান কালিলা, সে যে এত বড় সম্পত্তি, এত বড় সাম্রাজ্যের বাদশাহ থেকে গেল তাদের কাছে, সে তো মনে করলো যে বিরাট সাম্রাজ্য হারাতাম না হলে। এই সাম্রাজ্য সে পেল, হারালো না, কিন্তু হারালো কোনটা? আল্লাহ। আখরাত হারিয়ে ফেললো। সামানান কালিলা, দুনিয়ার অল্প পাওনার জন্য আখরাতকে বিক্রি করে দিল। এরকম জেনে শুনে যারা হক বর্জন করে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, আখরাতে তাদের কোনো নসিব নেই, কোনো অংশ নেই, নিয়ামতের কোনো অংশ নেই, শুধু আযাবের অংশ আছে। ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথাই বলবেন না কিয়ামতের দিন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে একটুও তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে মোটেও পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাব আছে। জেনে শুনে যারা এগুলো করে, আখিরাতে তাদের জন্য আযাব। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে পবিত্রতা দেবেন না, তওবা নসিব করবেন না। তারা এই অবস্থায় অপবিত্রতা নিয়েই মারা যাবে। এখন কেউ কেউ বলবেন যে আল্লাহ তাআলা যদি কথা না বলেন আর না তাকান, হিসাব নেবেন কেমনে? তো এই কথা বলার অর্থ হচ্ছে, কথা বলার অর্থ হিসাব দাও এটাও আল্লাহ বলবেন না, তাহলে তো বেঁচে গেল। নো, আল্লাহ তাআলা ওই হিসাব নেওয়ার কথা ঠিকই বলবেন, কিন্তু এই যে রহমতের কথা, যেমন মুমিনদের সঙ্গে আল্লাহ কথা বলবেন হিসাবের সময়, কেমনে কথা বলবেন? হিসাব তখন নেবেন যে বান্দা মুমিন, অনেক তওবা ইস্তেগফার করেছে, অনেক নেকি কাজ করেছে, কিন্তু কিছু গুনাহ রয়ে গেছে, মাফ হয় নাই এখনো। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আমলনামা দেখাবেন, দেখাই বলবে দেখো তুমি এটা এটা করেছিলা, এটা এটা করেছিলা, এটা এটা করেছিলা। বান্দা বলছে আল্লাহ আমি করে ফেলেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যাও আমি মাফ করে দিলাম। এই যে আল্লাহ কথা বললেন, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকালেন, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। কিন্তু কাফেরকে আল্লাহ তাআলা এইভাবে বলবেন না, বলবেন এই এটা করেছে কেন, জবাব দাও, সেটা বলবেন। আর একটু রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওই কথা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তার মানে যদি কেউ কোনো সময় কেউ অপরাধ করলে তার চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকালে অনেক সময় কি আসে, দিলের মধ্যে দয়া আসে, রহম আসে। আল্লাহ তাআলা একটু তাকাবেন না যাতে করে কোনো রহমত তার প্রতি আল্লাহ নাজিল না হয়। এত কঠোর অবস্থান আল্লাহ তাআলা গ্রহণ করবেন তাদের প্রতি। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না রহমতের দৃষ্টিতে। এই যে এরকম লোকগুলো কারা কারা? এটা তো হচ্ছে যারা হককে জেনে বুঝে দুশ্মনী করে, বর্জন করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের কথা আসলো। কিন্তু কিছু কিছু হাদিসে আমরা দেখি অনেক সময় কিছু কিছু মুসলমানও এরকম কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, মাফ করে দেওয়ার জন্য কথাবার্তা বলবেন না। তারা কারা? কয়েকটি হাদিসে এসেছে। একটা হচ্ছে সালাসাতুন লা ইকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যে তিন ধরনের লোক আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না, ওদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আর তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন আযাব। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মান হুম খাসিরু ওয়া খাবু। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? এরা তো ধ্বংস হয়ে গেল, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সর্বহারা হয়ে গেল, এরা কারা? ক্বালা ওয়া আদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাতিন। তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের প্রতি আল্লাহ এই তিন ধরনের লোকের প্রতি আল্লাহ এত কষ্ট, এত গোস্সা হবেন। তিনবার বলার পরে বললেন আল মুসবিল ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব ওয়াল মান্নান। এই তিন ধরনের লোকের মধ্যে একদল হচ্ছে মুসবেল। মুসবেল হচ্ছে যে টাকনু গিরার অনেক নিচে কাপড় দিয়ে গর্ব অহংকার সহকারে মাটির মধ্যে কাপড়কে টেনে নিয়ে যায়। আর যে ব্যক্তি মিথ্যা কসম করে তার একটা মাল বিক্রি করে ধোঁকা দেওয়ার জন্যে, আল্লাহর কসম এই জিনিসটা খুব ভালো কিন্তু একেবারে ফল্টি জিনিস,
এই ব্যক্তি আল্লাহর কসম করে লোকদেরকে ঠকা দিল, প্রতারণা করলো। আর আল মান্নান, যে ব্যক্তি নিজে কাউকে উপকার করে তাকে সময় মতো খোঁটা দিয়ে সব শোধ করে ফেলল, উপকার করলো ঠিকই কিন্তু পরে খোঁটা দিয়ে তাকে অনেক কষ্ট দিয়ে ফেলল। এই তিন ধরনের লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলার অত্যন্ত গোস্সার পাত্র হবেন। আদি ইবনে উমাইরা আল কেন্দি বলেন, খাসামা রাজুলুন মিন কেন্দা ইউকালু লাহু ইমরুল কাইস ইবনে আমির রাজুলাম মিন হাদরামাউত ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আরদ। ইমরুল কাইস নামে এক লোক, ইমরুল কাইস যে কবি সেই কবি না, আরেক লোক ইমরুল কাইস। এই লোকটি হাদরামাউতের একটা লোকের সঙ্গে তার একটি জায়গা নিয়ে, একটা ভূখণ্ড নিয়ে, একটা জমিন নিয়ে তাদের মধ্যে বিবাদ লাগলো। ফাকাদা আলাল হাদরামি বিল বাইয়িনা, হাদরামি লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইমরুল কাইস লোকটা, এই ব্যক্তি আমার জমিন দখল করে ভোগ দখল করছে। এই ভোগ দখলের কাজ আমাদের দেশে কেমন চলে? কত লোকের জমি যে কত লোকে দখল করলো, আল্লাহকে ভয় করে না। তখন তিনি বললেন যে হাদরামি, তুমি যে বললা এটা সে তোমার জমিন দখল করেছে, তোমার দলিল নিয়ে আসো, তোমার এভিডেন্স কি, এভিডেন্স নিয়ে আসো। ফালাম ইয়াকুল্লাহু বাইয়িনা, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাগজপত্র তো নাই, কিন্তু জমিনটা তো আমার। ফাকাদা আলা ইমরুল কাইস বিল ইয়ামিন, তখন তিনি বলেন যে তোমার তো দলিল নাই, এখন আমি ওকে বলবো যে ভোগ দখল করছে, সে কসম করে বলবে যে আল্লাহর কসম এই জমিনটা আমার, সে যে ক্লেম করতেছে তার না। এটা একটা শরীয়তের প্রিন্সিপাল। কোনো কেস যখন আসে তখন উসুল হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যারা আলেম ওলামা আছেন, ফিকহ পড়েছেন, উসুলুল ফিকহ পড়েছেন, তারা এই প্রিন্সিপালটা জানেন, এই উসুল। যে ব্যক্তি কোনো ক্লেম করে, প্রমাণ আনার জন্য তার ক্লেমের পক্ষে প্রমাণ আনার দায়িত্ব তার, সাক্ষী নিয়ে আসবে, এভিডেন্স নিয়ে আসবে, কাগজপত্র নিয়ে আসবে। আর সে যদি বলে যে আমার এনাফ কাগজপত্র নাই, আমি কিন্তু আসলে আমার, তখন ইসলামিক শরিয়া তাকে, যে ব্যক্তি দখল করছে তাকে বলবে, যার বিরুদ্ধে যে বিবাদী, তাকে বলবে তুমি কসম করে বলো এটা তোমার। বুঝলেন তো বিচারের নিয়মটা? এটা হলো ইসলামিক শরিয়াতের কোর্টে এরকম বিচার। এখন হাদরামি বলল, আমা কান্তাহু মিনাল ইয়ামিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনি তাকে কসম করার জন্য সুযোগ দিয়ে দিলেন। যাহাবাত রাব্বুল কাবাতে আরদি, এই কাবাগরের কসম আমার জমিন আজকে চলে যাবে, কারণ সে মিথ্যা কসম করে ফেলবে। মিথ্যা কসম করতে তার কতক্ষণ লাগবে? এরকম লোক আছে না, মিথ্যা কসম করে এত পাকাপোক্তভাবে, কোনো ভয় করে না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন লিয়াক্তাতা বিহা মালু আহাদিন লাকিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাইহি গাদবান। যে ব্যক্তি কোনো মিথ্যা কসম করে কোনো মুসলমানের বা কোনো মানুষের জায়গা জমি সম্পত্তি বা মাল ও দৌলত কিছু দখল করে নেয় মিথ্যা কসমের মাধ্যমে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে যখন তার দেখা হবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা তার প্রতি প্রচণ্ড গোস্বায় থাকবেন। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা, যারা আল্লাহ তাআলার সঙ্গে কৃত চুক্তি এবং কসমগুলোকে তারা দুনিয়ার অল্প মূল্যে বিক্রি করে দিল, উল্টাপাল্টা করলো, তাহলে সেই ব্যক্তি এই রকমের শাস্তির সম্মুখীন হবে কিয়ামতের দিন। ফাকাল ইমরুল কাইস মা যালিমান তারাকা ইয়া রাসূলুল্লাহ। এখন ইমরুল কাইস এই খবর শুনে, হাদিসটি শুনে, কোরআনের আয়াত শুনে বেচারা দিলে ভয় এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কোরআনের আয়াত শুনে আর হাদিস শুনে যদি এখন তার এই দখল ছেড়ে দেয় ও মালিকানার দাবি পরিত্যাগ করে বসে, তার কোনো পুরস্কার আছে? ফাকালা আল জান্নাহ, তিনি বলেন তার পুরস্কার হবে জান্নাত। কলা ফাসাদ ইন্নী কাদ তারাকতুহা লাহু কুল্লাহা, আপনি সাক্ষী থাকেন, অনেক আগে থেকে এই ব্যাপার নিয়ে গন্ডগোল আছে, আমি সব উইথড্র করলাম, আমি আল্লাহর জন্য তাকে সব দিয়ে দিলাম, কিচ্ছু চাই না আর। আল্লাহর ভয় কাজ করেছে। মাঝে মধ্যে আমার মনে চায় যে আমাদের দেশের লোকগুলোকে, যে কোর্টের মধ্যে যত বাদী বিবাদী যায় তাদেরকে জমায়েত করে এই কথাগুলো একবার একটুখানি আধা ঘন্টা তাদেরকে বয়ান করে দিলে
আল্লাহ তাআলা কি জানি মানুষের মধ্যে হেদায়েত দিতেন কিনা। দুর্ভাগ্য, আমাদের দেশের লোকগুলোর কিসমতে এগুলো জোটে না সহজে। কি পরিমাণ লোক এই কেসের পিছনে, কোর্টের পিছনে ঘোরাঘুরি করে। কিছু লোক আছে মাজলুম, তার সম্পত্তি দখল হয়ে যাচ্ছে সেটা পাওয়ার জন্য, আর কিছু লোক আছে জালেম, দখল করার জন্য তদবির চালাচ্ছে, ঘুষ দিচ্ছে। ঘুষ দিয়ে তো এখন বিচারপতি কিন্তু অসুবিধা নাই। কি এক জমানা আসলো! এক সময় ছিল যে অন্তত কোর্ট কাছারিতে সম্মানিত বিচারকরা কিছু অন্তত ন্যায় বিচার করত, সেটা উঠে গেল এই জমানায়। কি দুর্ভাগ্য! আরেকটি হাদিস এসেছে, এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদে এবং সহিহ মুসলিমে এবং অন্যান্য হাদিস গ্রন্থে। পরে হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع مال امرئ مسلم بغير حق لقي الله وهو عليه غضبان। যে ব্যক্তি কোনো মুসলমানের সম্পত্তিকে অন্যায়ভাবে দখল করলো, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তার দেখা হবে, আল্লাহ তাআলা তার প্রতি অসম্ভব রাগ এবং গোসা। এই হাদিসে তাই বলে অমুসলিমের সম্পত্তি জবরদস্তি দখল করা অ্যালাউ করা হয় নাই। এখানে মদিনার সমাজ যেহেতু মেজরিটি মুসলিম আর শেষের দিকে সবাই মুসলিম, সেই জন্য এখানে এই মুসলিম কথাটা এসেছে। কিন্তু আসলে হচ্ছে অন্যের কোনো সম্পত্তি দখল করা, ঠিক কিনা? এই হাদিস তখন বললেন ক্বালা ফাজাল আশআস ইবনে কাইস, আশআস ইবনে কাইস বলল মা ইউহাদ্দিসুকুম আবু আব্দুর রহমান। তো আশআস ইবনে কাইস বলল যে আবু আব্দুর রহমান কি রকম একটা হাদিস শোনায়। ফাহাদ্দাসনাহু ফাকালা কানা ফিয়া হাদাল হাদিস। আবু আব্দুর রহমান আশআস ইবনে কাইস বলে যে আমার মধ্যে এই হাদিসটি ছিল, আমাকে নিয়ে এই হাদিসটি। বলে কেমনে? খাসামতু ইবনে আম্মিন লি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বিইরিন কানাত লি ফি ইয়াদিহি ফাজাহাদানি। যে আমি আমার ভাতিজা, তার সঙ্গে আমাদের একটা কুয়া, একটা কূপ, পানির কূপ, এটা নিয়ে দুইজনের মধ্যে আমাদের বিবাদ চলছিল। আসলে কুয়াটা ছিল আমার, কিন্তু এটা তার দখলে ছিল, সে আমাকে এটা ফেরত দিতে অস্বীকার করলো। একটা কুয়া, ওই আরব দেশের কুয়াগুলো কিন্তু আমাদের দেশের কুয়ার মতো ছোট না, বিশাল কূপ করা লাগে, অনেক বড়। কারণ অনেক গভীরে যেতে হয় মরুভূমিতে পানি খুঁজতে হলে, এবং অনেক বড় খোদার জন্য তখন তারা ছোট করে খুঁজতে পারত না, এত যন্ত্রপাতি ছিল না। এই মানুষ নিজে মাটি কেটে উপর থেকে মাথায় করে মাটি নিয়ে আসতো। তো এটা করতে হলে অনেক বড় লাগবে না, এরকম করে ঘুরে ঘুরে, এবং এইরকম কূপের মধ্যে নিচে নামা যায়। এবং বনি ইসরায়েলের হাদিসের মধ্যে আসে না, ওই যে বালতি ছিল না, একটা তৃষ্ণার্ত লোক পানি খাওয়ার জন্য নিচে নেমে গিয়ে পানি খেয়ে আসলো, নিজে কূপে নামার ব্যবস্থা ছিল। তো এরকম কুয়া আমি একবার দেখছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কুয়া যেটা ছিল তিনি ওয়াকফ করে দিয়েছিলেন কিনে, সেই কুয়াটা দেখার নসিব হয়েছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে, ওটা আর নাই। যাই হোক, তো এইরকম একটা কুয়া, বড় কুয়া, মানে অনেক দামি জিনিস না, মরুভূমিতে এরকম বড় কুয়ার মালিক হওয়া বিশাল সম্পত্তি। এত বড় একটা সম্পত্তি আমার ভাতিজা আমার থেকে দখল করে নিল, আমাকে ফেরত দেবে না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাতুকা আন্নাহা বি'রুকা ওয়া ইল্লা ফায়ামিনুহু। আমি যখন ওনার কাছে গেলাম, তিনি বললেন তুমি দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো, সাক্ষী নিয়ে আসো, যা পারো। তা না হলে আমি তাকে বলবো কসম করতে, সে কসম করে বলবে তোমার কুয়া না তার কুয়া। সে যদি কসম করে ফেলে আমি তাকে দিয়ে দেব। আগে দলিল, আগে কসম না। এই লোক দলিল আনবে, প্রমাণ দেবে, তাহলেই দলিল মানে কি? প্রমাণ। এটা কার? এটা আমাদের দেশে জমির দলিল আছে, তাই না? জায়গা জমির দলিল থাকে। দলিল শব্দের অর্থ কি? এভিডেন্স, প্রমাণ। তো তুমি যদি প্রমাণ না আনতে পারো, তাহলে শরীয়তের প্রিন্সিপাল হচ্ছে বিবাদীকে কসম করতে বলবো, সে কসম করে বলবে যে এটা আমার জমিন, তার না, আমার কুয়া তার না। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মা লি বাইয়িনা। ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকম কোনো প্রমাণ তো নাই। ওয়া ইন তাজআলহা বিয়ামিনিহি তাযহাবু বি'রি। আর তাকে যদি কসম করার সুযোগ দেন, তাহলে আমার কুয়া গেছে, আর পাবো না, সে কসম করে ফেলবে। ইন্না খাসমি ইমরুন ফাজির, আমার বিবাদী ভালো মানুষ না মোটেই, মিথ্যা কসম করতে তার কোনো সময় লাগবে না।
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইক্তাতা মাল ইমরিন মুসলিম বিগাইরি হাক্কিন লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। তখন তিনি হাদিসটি বললেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সম্পত্তিকে দখল করে ফেললো, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তার দেখা হবে, আল্লাহ তার প্রতি প্রচণ্ড গোসায় আছেন। এরপরে এই আয়াতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, যেটা তাফসীর আমরা এখন করছি। 4 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাআলা ইবাদান লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। তিনি বললেন, আল্লাহ তাআলার কিছু বান্দা আছে কিয়ামতের দিন তিনি তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদেরকে পাক পবিত্রও করবেন না, তাদের দিকে একটুও তাকাবেন না রহমতের দৃষ্টিতে। কিলা ওমান উলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরা কারা এরকম হতভাগা লোকগুলো? ক্বালা মুতাবাররি মিন ওয়ালিদাইহি রাগিবুন আনহুমা। 1 নম্বর, যে ব্যক্তি পিতা মাতাকে ত্যাগ করে ফেললো, তাদেরকে অবহেলায় করে ফেলে ছুড়ে দিল, হ্যাঁ, তাদের থেকে তার মুখ ফিরিয়ে নিল, খোঁজ খবর মোটেই রাখে না, এই লোক। 2 নম্বর, মুতাবাররি মিন ওয়ালাদিহি, এমন পিতা মাতাও যদি থাকে তার ছেলে সন্তানকে অ্যাবন্ডন করলো, ছেলে সন্তানকে কোনো লালন পালন করা দায়িত্ব পালন করলো না, তাদেরকে গরু ছাগল মতো বানিয়ে ফেললো, তাদের প্রতি দায়িত্ব পালন করলো না, এরকম পিতা মাতাও। অথবা নিজের সন্তানের সম্পর্ক ছিন্ন করে ফেললো, ত্যায্যপুত্র করে দিল। ওয়ারাজুলুন আনআমা আলাইহি কওমুন ফাকাফারা নি'মাতাহুম ওয়া তাবাররাআ মিনহুম। আর 3 নম্বর হচ্ছে যে কিছু লোক যাদেরকে অন্যরা ইহসান করেছে, তাকে অনেক উপকার করেছে, তার বিপদে অনেক সাহায্য করেছে, এখন সেই বিপদ কেটে ওঠার পরে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তোমাদেরকে চিনি না, তুমি কে? তাদের থেকে কোনো সম্পর্ক রাখে না, বরঞ্চ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এই লোকগুলো প্রতি আল্লাহ তাআলা প্রচণ্ড রাগ এবং গোসা হবেন। দেখেন, এই হাদিসে দেখা গেল যে পিতা মাতাও সন্তানকে পরিত্যাগ করলে তাদের মুশকিল আছে। কেউ হয়তো বলবে যে পিতা সন্তান এত খারাপ ব্যবহার করছে, ত্যায্যপুত্র না করে কি করব? জাস্টিফাই না। সে যদি গুনাহ করে থাকে, আপনার সঙ্গে বেয়াদবি করে থাকে, আল্লাহর কাছে সে ধরা খাবে। কিন্তু আপনি ত্যায্যপুত্র করবেন না, সম্পত্তি থেকে মাহরুম করবেন না, যতক্ষণ না সে দিন ইসলাম ছেড়ে কোনো কুফরি রাস্তা অবলম্বন না করে। যদি কাফের হয়ে যায়, হিন্দু হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, তখন আপনি তাকে বঞ্চিত করতে পারবেন সম্পত্তি থেকে, তার আগে না। আর পিতামাতাকে যদি এরকম করে কেউ অ্যাবন্ডন করে, বর্জন করে, পরিত্যাগ করে, আর জীবনে খোঁজখবর রাখে না, সর্বনাশ, আল্লাহ তার প্রতি প্রচণ্ড গোসা। আর আগের হাদিসে ছিল, যে ব্যক্তি মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, সাহায্য করে, পরে খোঁটা দেয়, তার প্রতি আল্লাহ গোসা। এখন বলা হচ্ছে, যেই ব্যক্তি ইহসান নিয়েছে, উপকার নিয়েছে, পরে অস্বীকার করে, ভুলে যায়, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাকে মনে হয় আর চেনে না, সেই ব্যক্তিকে প্রতিও আল্লাহ তাআলা নাখোশ এবং প্রচণ্ড গোসা। এরপরে আরেকটি হাদিস এসেছে, এই হাদিসটি ছিল বুখারীতে। পরের হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা আন রাজুলান আকামা সিলআতান লাহু ফি সুক ফাহালাফা বিল্লাহি লাকাদ উতিয়া বিহা মা লাম ইউতাহ লিইউকিআ ফিহা রাজুলাম মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তি বাজারে কোনো জিনিস বিক্রি করতে গেল, গিয়ে একটা তেমন দামি কোনো জিনিস নয়, তেমন মূল্যবান জিনিস নয়, বা ফল্টি কোনো জিনিস, কোনো ত্রুটিযুক্ত কোনো জিনিসকে বিক্রি করার জন্য খুব ফজিলত বর্ণনা করছে, আর ফজিলত বলতে গিয়ে আল্লাহর কসম করছে এত ভালো জিনিস, কোনো ত্রুটি নাই, খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি, এবং এতে করে কোনো মুসলমানকে ধোকার মধ্যে ফেলে দেয়, হ্যাঁ, তার প্রতি কি হয়? ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, এই আয়াত পড়লেন যে তাদের প্রতি আল্লাহ তাআলা প্রচণ্ড গোসা। সে মুসলমান না, অমুসলিমকে ধোকা দিল, সেম অবস্থা। আর এক হাদিসে এসেছে লাস্ট ওয়ান, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সেম কথা, 3 ধরনের লোক আল্লাহ তাআলা তাদের প্রতি কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন আযাব। 1 নম্বর হচ্ছে রাজুলুন মানা ইবনাস সাবিল ফাদলা মা ইন ইনদাহু। এক ব্যক্তি মুসাফির, আরেক ব্যক্তিও মুসাফির,
এক বেচারার পানি শেষ হয়ে গেছে, খাওয়ার পানি নাই, বড় কষ্টে আছে। আরেক বেচারার কাছে এক্সট্রা পানি আছে, এর কাছে একটু পানি চেয়েছে, সে পানি দেয় নেই। তার প্রতি আল্লাহ তাআলা এরকম গোসা। 2 নম্বর হচ্ছেন যে ব্যক্তি মিথ্যা কসম করে আসরের নামাজের পরে জলদি করে বিক্রি করার জন্য মিথ্যা কসম করে পচা মাল বিক্রি করে গেল। কাযিবান, কসম করলো অথচ মিথ্যা। ফাসাদ্দাকাহু রাজুলুন, আর এক বেচারা সত্য মনে করে কসম করেছে, আল্লাহ আল্লাহ নামে কসম করেছে, সে সত্য মনে করে খরিদ করলো। তাহলে সেই ব্যক্তিও আল্লাহর এরকম অভিশাপের শিকার হয়ে যায়। লাস্ট ওয়ান হচ্ছে রাজুলুন বায়া ইমামান ওলা ইবাইহু ইল্লা লিদুনিয়া ফাইন আতাহু ওয়াফা লাহু ওয়া ইন লাম ইউতিহি লাম ইয়াফি লাহু। যে ব্যক্তি কোনো ইসলামী রাষ্ট্রের খলিফার শপথ করলো খেলাফাতের, এখন যদি খলিফা তারে কিছু দেয় তাহলে ঠিকঠাক মতো পালন করে, আর যদি না দেয় তার বিরুদ্ধে উল্টে যায়, হ্যাঁ, তার কোনো চুক্তি বা তার কোনো এগ্রিমেন্ট রক্ষা করে না, তাহলে এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরে ফেলবেন, তার প্রতি নাখোশ হয়ে যাবেন। এভাবে করে আল্লাহ তাআলার এই আযাবের শিকার শুধু আহলে কিতাবের ওই হক গোপনকারী লোকেরাই আল্লাহ তাআলার কষ্টের এবং গোস্সার শিকার হবেন না, অনেক মুসলমানও আল্লাহ তাআলা গোস্সার শিকার হয়ে যাবেন। আমরা যারা মুসলমান আছি, আমাদের সমাজে এরকম মিথ্যা ব্যবসায়ী, এরকম মিথ্যা সাক্ষী দেনেওয়ালা, মিথ্যা দাবি করনেওয়ালা, এরকম উপকারকে অস্বীকার করনেওয়ালা, আবার উপকার করে খোটা দেনেওয়ালা, কোনটার অভাব আছে বলেন? সবগুলোই আছে। তাহলে আমাদের নিজেদের মধ্যে কোনো এরকম ত্রুটি থাকলে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি।